আমি আলিম। আমি আপনাদের দেখাতে চলেছি যে আজকে একটা ভুট্টার চাষের কি কি সমস্যা হতে পারে এবং সমস্যার প্রতিকার, কি কি সমস্যার কারণে কোন সমস্যা হচ্ছে সেটা আমরা দেখাবো। আমরা দেখছি প্রথমত ভুট্টার জমি সমতল হওয়া উচিত, না হলে পর্যাপ্ত জায়গায় সেচ দিলে পানি উঠবে না। যেমন এই জায়গাটাই একটু আমাদের অসমতল ছিল, যার কারণে এখানে পানি ওঠেনি। তারপরে ভুট্টা গাছ এখানেও যথেষ্ট ভালো আছে। এবং জমিটা খুব ভালো হওয়া উচিত। জলাবদ্ধ জমিতে চাষাবাদে ভুট্টার জন্য উপযুক্ত নয়, কারণ এখানে হচ্ছে সম্পূর্ণ একটা ধানের জমি। এখানে ধান চাষ খুব ভালো হয়। আমরা একটু অন্যরকমভাবে চাষ করার চেষ্টা করছিলাম, যার কারণে একটু ভুট্টার সমস্যা দেখা দিচ্ছে। তো পর্যাপ্ত সেচ সার আমরা দিয়েছি। সমতল হওয়া উচিত ভুট্টা হয়। আর ভুট্টার গাছ বৈজ্ঞানিকভাবে লাগিয়ে আমরা একটু ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি, কারণ আমরা একটা ভুট্টা গাছ থেকে একটা ভুট্টা গাছের দূরত্ব দিয়েছিলাম 1 ফুট। 1 ফুট দেওয়ার ফলে যেখানে একটা বীজ চারা বেরো হয়নি, নষ্ট হয়ে গিয়েছে। এই যে জায়গায় এখানে গড়ে দেখা যাচ্ছে 2 ফুট গ্যাপ হয়ে গেছে। যদি সারা ভুঁইতে এইভাবে 2 ফুট গ্যাপ থাকে, প্রত্যেকটা লাইনে কম বেশি গ্যাপ আছে, এই গ্যাপের কারণে অনেক ফসল নষ্ট হয়ে গেল, আশানুরূপ ফলন হবে না। দুইটা সমস্যা। আর আমরা এক চারার থেকে আরেক চারার দূরত্ব দিয়েছিলাম 22 ইঞ্চি। এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে এই অবস্থা। আর আমরা দেখছি মানুষ অনেকটা ক্ষতি করে। এই যে ভুট্টা গাছটা একটাই তো ফলন হওয়া উচিত হতো, তো মানুষ এর ভিতর দিয়ে যাওয়া আসা করার কারণে গাছটা ভেঙে গেছে। ভেঙে যে একটা ফসলের ক্ষতি হয়ে গেছে। এই যে পাশের জমিতে ঘাস কাটা হয়েছে, জুই ঘাস কেটে এই জমি দিয়ে মাথায় করে নিয়ে যাওয়া হয়েছে রাস্তায়, যার ফলে ভুট্টা গাছের অনেকটা ক্ষতি হয়েছে। এটি মানসিক সমস্যা। তো আমার মনে হয় প্রত্যেকটা জমি চাষাবাদ করা উচিত ঘিরে, প্রচণ্ডভাবে ঘিরে দিতে হবে। তাহলে চারকোনা যদি ঘিরে থাকে তাহলে এর ফসলের ক্ষতি কম হবে। আর এই যে যেখানে এই জায়গাটায় আমাদের এতখানি 1 2 3 4টে বীজ বের হয়নি, যার কারণে এখানে আমাদের পুরোটাই লস, এইটাই লস। তো আমাদের উচিত একটু ঘন করে চারা লাগানো। ঘন করে চারা লাগালে আমরা পরবর্তীতে এগুলো মেরে দিয়ে সঠিক গাছ রাখতে পারবো। এই যে প্রত্যেকটা লাইনে প্রচুর গ্যাপ আছে, হয়তো বা আমাদের এবার আশানুরূপ ফলন হবে না প্রত্যেকটা লাইনে। তো চেষ্টা করতে হবে যে পুরাতন চাষি, তার কাছ থেকে পরামর্শ নিয়ে অবশ্যই চাষ করা উচিত, যতই সে মূর্খ হোক কিংবা জ্ঞানী। ঠিক আছে? তো এই সমস্যাগুলো আমরা দেখছি, এই সমস্যা এগুলো প্রতিকার করা উচিত এইভাবে। তো প্রচুর পরিমাণে আগাছা জন্মায়েছে। আমরা আগাছা নাশক দিয়েছি। আগাছা নাশক দেওয়ার ফলে ঘাসগুলো একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সেই অনুপাতে কিছুদিনের ভিতরে হয়তো আরও আগাছা নাশকের কার্যক্রম দেখা যাবে। সমস্ত ভুঁইতে একই অবস্থা। নিচু জমির ফলে এই এই অংশটুকু একটু ডাউন মেরে গিয়েছে ভুট্টার। আমরা পর্যাপ্ত সেচ এবং সার পানি দিয়েছি, আশা করা যায় এখানে ঠিক হয়ে যাবে। পক্ষান্তরে একই জায়গার এই গাছগুলো অনেক গ্রো করেছে, একই জায়গার
অনেক গ্রো করেছে এরা, অর্থাৎ জমির একটু সমস্যা আছে, তা না হলে এই সমস্যা হওয়া কথা ছিল না। তো পর্যাপ্ত গাছ এখানে বড় হয়ে গেছে, এই যে আমাদের প্রায় 3 ফুটের উপরে হয়ে গিয়েছে। আর এখানে আছে 2 ফুট কি 2.5 ফুট, এতটা সমস্যা দেখছি আমরা। জমি যদি সঠিক হয়, ভালো হয়, চাষও ভালো হবে। সে কারণেই বুঝে শুনে চাষ করতে হবে, না হলে ক্ষতিগ্রস্তর আওতায় পড়ে যেতে হবে। প্রত্যেকটা এই জায়গাটুকু একটু সমস্যা আছে, এখানে আমরা পর্যাপ্ত সার দিয়েছে। আর সার অবশ্যই নিজে তদারকি করে দেওয়া উচিত। যদি আপনি ব্যবসায়িকের কথা শুনে সার দেন, সেক্ষেত্রে আপনার একটু লস হতে পারে, আবার লাভও হতে পারে। কারণ পর্যাপ্ত সার দিলে ক্ষতি হতে পারে, যেটা লাগবে না সেটা কেন দেব। আর কম সার দিলেও ফসলের গ্রোথ কমে যাবে, সেক্ষেত্রে নজর দিতে হবে। প্রতিটা গাছ এদিকে অনেক ভালো আছে, আমরা দেখছি। এগুলো অনেক হাইট ঠিক আছে, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। এই যে গাছগুলো অনেক উঁচু হয়ে গিয়েছে, সেম একই সময় লাগানো, একই সার পানি দেওয়া, কিন্তু এক সাইডের ভুট্টার গাছ একটু কমা হয়ে গেছে অনেক। আর এইদিকে দেখেন আমার তো মাথা সমান হয়ে গেছে, বাবা, এটা হাইট ছাড়িয়ে গেছে। ঠিক আছে, একই সময়। তো এই গাছগুলো খুব ভালো ফলন আশা করা যায়। আর এই যে সমস্যার কথা আমরা বলছি, যে আমরা 1 ফুট পর পর লাগিয়েছি, এইখান থেকে এই গাছ থেকে এই গাছের দূরত্ব 1 ফুট, এই গাছ থেকে এই গাছ 1 ফুট, এই লাইনটা ঠিক আছে। পক্ষান্তরে এই যে এখানে 1 ফুটের পরে 1টা 2টা 3টা প্রায় 4টা চারা নাই, যার কারণে এই 4টা গাছে তো আমাদের ফলন হতো। তো সেই কারণে যদি আমরা এখানে বেশি গাছ থাকতো, আজকে একটু ঘন করে লাগালে, দেখা যাচ্ছে 1 বিদ্যুৎ পর পর লাগাতাম আমরা, সেক্ষেত্রে আমরা কিছু গাছ মেরে দিয়েও পরবর্তীতে ফলনটা আমরা ভালো করতে পারতাম, কিন্তু গাছই তো নাই, যার কারণে আমরা এখানে মারবো কি, এই জন্য আমরা বেশি ক্ষতিগ্রস্ত। তো সামনেবার এটা করা যাবে না। তো আশা করি সবাই বুঝে শুনে চাষ করবেন। এই গাছের গ্রো অনেক ভালো, এই ভুলগুলো করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর জমিতে পর্যাপ্ত পানি দিতে হবে, নিয়মিত সার দিতে হবে। আমরা এই ভুট্টা গাছগুলো অনেক গ্রো করেছে, তো যেহেতু অভিজ্ঞ চাষির একটা মূল্য আছে, সেই অনুপাতে তাদের থেকে পরামর্শ নিয়ে চাষ করা উচিত। যদি আপনি পরামর্শ না নেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। একই জায়গায় জমি, এই জায়গাটা একটু ডাউন মেরে গিয়েছে, এখানে আমরা দেখছি 3 ফুট হয়নি, 2.5 ফুট মতো হয়ে গিয়েছে। তার পাশেই, তার 5 ফুট পরে আর কি দেখা যাচ্ছে যে 3 ফুট ছাড়িয়ে গেছে। তো আপনারা যারা চাষ করবেন, তারা সঠিকভাবে জেনে বুঝে দেখে পরামর্শ নিয়ে তারপরে চাষ করবেন। আপনি কৃষি কর্মকর্তা, ঠিক আছে তাদের যুক্তি, কিন্তু যারা অরিজিনাল চাষি, আপনারা তাদের থেকে বেশি পরামর্শ নেবেন, কারণ তারা চাষ করে করে অভ্যস্ত। একজন বিসিএস কর্মকর্তা পরামর্শ দিতে পারে, কিন্তু আপনার প্র্যাকটিক্যালে যে সমস্যা সেগুলো তিনি উপলব্ধি করতে পারবেন না। সেজন্য একজন চাষি সঠিকভাবে সঠিক পরামর্শ দিতে পারবে। তো আমাদের সাথেই থাকুন, তানভীর এগ্রো ফার্মের সাথেই থাকুন, দেখতে থাকুন আমরা কতটুকু চাষকে আগে নিয়ে যেতে পারি এবং প্র্যাকটিক্যালে কী করতে পারি।
আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমাদের ফেসবুক পেজকে ফলো করে দিন। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন সঠিকভাবে চাষ করতে পারে, পরামর্শ নিতে পারে, সমস্যাগুলো বুঝতে পারে এবং সমাধান করতে পারে। সমস্যা হয়ে গেলে তখন আর সমাধান করা যাবে না, সমস্যা হওয়ার আগেই সমাধান করতে হবে। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। সবচেয়ে বড় সমস্যা সঠিক সিদ্ধান্ত, মেন বিষয়। আপনারা দেখতে থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজকে ফলো করে দিন। তানভীর ফাউন্ডেশন ফেসবুক পেজ, তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।